আইপিএল 2025-এর মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্সের হাত থেকে ফিল সলকে ছিনিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবারের অধিনায়ক ফাফ ডু প্লেসিকে বাদ দিয়ে কেন সলকে কিনল বিরাট কোহলির দল? গত তিনবারের অধিনায়ককে এবার আর ধরে রাখেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাত্র 2 কোটি টাকায় ফাফ ডু প্লেসিকে দিল্লি ক্যাপিটালস কিনলেও বেঙ্গালুরু কোনো আগ্রহ দেখায়নি। বদলে এবারের নিলামে কলকাতা নাইট রাইডার্সের হাত থেকে ফিল সলকে ছিনিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 10 কোটি টাকা পর্যন্ত লড়াই করলেও শেষ পর্যন্ত পারেনি কেকেআর। 11.5 কোটি টাকায় ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটারকে কিনেছে বেঙ্গালুরু। গতবারের অধিনায়ক ফাফ ডু প্লেসিকে বাদ দিয়ে কেন সলকে কিনল বিরাট কোহলির দল? কারণ জানালো বেঙ্গালুরু। সলকে কেনার নেপথ্যে বেঙ্গালুরুর পরিকল্পনা ফাঁস করেছেন দলের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস মো বোবার্ট ও ব্যাটিং কোচ দীনেশ কার্তিক। নিলামের আগে সমর্থকদের কাছে জানতে চেয়েছিল বেঙ্গালুরু বিরাট কোহলির সঙ্গে কাকে ওপেনার হিসেবে দেখতে চান। বেশিরভাগ সমর্থক ডু প্লেসির নাম করেছিলেন, কিন্তু তাকে দলে নেয়নি বেঙ্গালুরু। কার্তিক জানিয়েছেন ডু প্লেসির বয়স তার বিরুদ্ধে গিয়েছে। পাশাপাশি তারা এমন একজনকে চাইছিলেন যিনি ইনিংসের প্রথম ওভারে ছক্কা মারার ক্ষমতা রাখেন। কার্তিক বলেন, আমরা এমন একজন বিদেশি ওপেনার চাইছিলাম যে 40, 50 ও 60 বলে 17 রান করার ক্ষমতা রাখে। প্রথম ওভার থেকে যার ছক্কা মারার ক্ষমতা থাকে। জস বাটলার ও সল্ট বারবার এই কাজ করে এসেছে, তাই জস বাটলার ও ফিল সল্টকে নেওয়ার লক্ষ্যে নেমেছিলাম। শেষ পর্যন্ত আমরা সল্টকে পেয়েছি। ভারতীয় ওপেনারের দিকে তাকায়নি বেঙ্গালুরু, কারণ বিধ্বংসী ভারতীয় ওপেনার নিলামে তেমন কেউ নামেনি বলে জানিয়েছেন কার্তিক। দলের ব্যাটিং কোচ বলেন, ভারতীয়দের মধ্যে ঈশান কিষান ছাড়া আর কাউকে তেমন দেখিনি নিলামে। তাও ঈশান কিষানের সীমাবদ্ধতা রয়েছে, তাই আমরা বিদেশির দিকে তাকিয়েছি। গত মরশুমে কেকেআরের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন সল্ট। দলের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহ করেছিলেন তিনি। গত মরশুম থেকে সল্টের প্রতি নজর ছিল বেঙ্গালুরুর। কার্তিক বলেন, সল্ট প্রতি 4 ওভারের মধ্যে 1 ওভারে 16 বা তার বেশি রান করেছে। প্রতি 2 ওভারের মধ্যে 1 ওভারে 12 বা তার বেশি রান করেছে। তাই আমরা ওপেনিংয়ের জন্য সল্ট ও উইল জ্যাক্সের দিকে তাকিয়েছিলাম, কিন্তু সল্ট ওপেনারের পাশাপাশি উইকেট রক্ষকও। টি-20তে ওর ধারাবাহিকতা বেশ, সেই জন্যই আমরা ফিল সল্টকে কিনেছি। এবার আসি ফাফ ডু প্লেসির কথায়। বেঙ্গালুরুর হয়ে 45টি ইনিংসে 38.05 গড় ও 147-এর স্ট্রাইক রেটে 1636 রান করেছেন ফাফ ডু প্লেসি। 15টি অর্ধশতরান করেছেন তিনি। গত মরশুমেও 29.20 গড় ও 161.62 স্ট্রাইক রেটে 438 রান করেছিলেন ফাফ ডু প্লেসি। ধারাবাহিকভাবে ভালো খেললেও ডু প্লেসির দিকে তাকায়নি বেঙ্গালুরু। তুলনায় গতবার কেকেআরের চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নেওয়া সল্টকে নিতে ঝাঁপিয়েছে তারা। এখন দেখার বিষয় বেঙ্গালুরুতে গিয়ে একই ধারাবাহিকতা সল্ট দেখাতে পারেন কিনা।